এখন যদি প্রথম দিকে বইলা আবার ফেলে আমরা তো নামাজের পরে আবার এটাও তো বলা বলল হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারলো কেন, তারেক রহমান জবাব চাই। এখন সব জবাব কি তারেক রহমান দিতে পারবে? ডিম কি মারলো কেন উনি কি বা শিখিয়ে দিয়েছেন? রাজনীতি করলে গালি খাইতে হবে। ইট পাটকেল আমাদের কালচারে চলে। আমি বলতে চাই কেন আমি এই কালচারটা অনুসরণ করব? আমি প্রাচ্যের কালচার নিতে পারি না, পশ্চিমাদের কালচার নিতে পারি না। আপনাদের ওখানে ওগুলি হয়, আমার এখানে কেন হবে? আমাদের কেন এখানে ডিম মারতে হবে? গঠনমূলক সমালোচনা হয়। এই যে বাচ্চা ছেলেরা মানে মধ্যবয়সী মানে কি বলবো মানে এই এই যে 25 না থেকে 30 বা 35 প্রতিটা স্টুডেন্টরা যেভাবে ব্যানার, বকাবকি করে প্রতিটা সেভাবে তো পোস্টার, আমাদের এখানে হয় না। প্রতিটা প্রতিবাদকে সম্মান করা হয়। আমাদের দেশে সম্মান করা না বলে এটা উগ্রতায় চলে যায়। আমার মনে হয় সরকার ভালো কাজ করতেছে, একটু দৃষ্টিভঙ্গি। বাট আমি তারপরে বলবো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা ইন জেনারেল, যে এই ধর্ষণগুলি হচ্ছে ওনার দায় নাই, বাট পরিস্থিতির শিকার উনি। ব্যর্থতা হইতে প্রথম থেকেই আপনার মনে করেন এই যে সংবিধান, এই আমাদের জুলাই সনদ নিয়ে আপত্তির জন্য মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের। এই দায় ওনাকে নিতে হবে। এই মাইন্ড সেট আপ চেঞ্জ হয়েছে, মনে করেন গুম খুনের হয় নাই মানে উনি গুম খুন চান। সোজা কথা, উনি গুম খুনের এই কাজটা করেন নাই মানে উনি গুম খুন চান, উনি গুম খুন করবেন। এটা সাধারণ সমীকরণ। উনি হুম। মানবাধিকার নিয়ে ওই আইন বাতিল করছেন মানে উনি এই মানবাধিকার বিশ্বাস করেন না, অমানব এই কাজ হইতেই হবে। এটা তো ঠিক না। এগুলো ওনাকে ব্যাখ্যা দিতে হবে। এবং ব্যাখ্যাগুলো দেখেন, বড় আশ্চর্য জিনিস, একটা গুম হলে তদন্ত করতে গেলে করবে কে? সাব ইন্সপেক্টর। বড় আপত্তিকর জিনিস, একটা সাব ইন্সপেক্টর যদি সেনাবাহিনীর কোনো অফিসার করে থাকে পূর্বের মতো, আমি জানি আগামী যেগুলো হবে না, এক সাব ইন্সপেক্টর আর্মির জেনারেল বা ব্রিগেডিয়ার বা এই ডিজিএফআই অফিসার কি তদন্ত করবে? যেটা হুম। সিস্টেম ছিল আগে, গুম কমিশন, ওইটাই ঠিক ছিল। ওইটাই ঠিক ছিল। উনি বুঝতেছেন না, উনি বিপদে পড়বেন এবং আরো সমালোচনায় পড়বেন। উনি হুম। হুম। নিজে ক্ষতিগ্রস্ত, উনি নিজে ক্ষতিগ্রস্ত গুম। কেন ওনার এত ভালোবাসা এদের প্রতি? যে কঠোর বিচার না করা হয়, কঠোর বিচার বলবো না, আমি যে এখনো বলি আপা, আয়নাঘরের লোকরা এখনো স্বীকার করে নাই তারা আয়নাঘরে ছিল, হুম। আইসিডিতে। উচিত সরকারের, অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রির বলা, হ্যাঁ আমাদের কাছে আয়নাঘর ছিল, বন্ধুরা এখানে থাকতো, ঝামেলা মিটে যায়। আমরা বিচার নিয়ে এত মাথা ব্যথা নাই, কারে কি বিচার দিল কি দিল না, ডাজন্ট ম্যাটার। এখন আয়নাঘরটা প্রতিষ্ঠিত নিয়ে ভেজাল। সরকার দরকার আছে, সরকার আগে আসা উচিত ছিল। আমি সবসময় বলি রাজনীতিবিদরা যদি ভালো হয়, দেশে সন্ত্রাসীও থাকে না, চাঁদাবাদীও থাকে না। এবং হুম। এই রাজনীতিবিদ তখনই ভালো হবে যখন একটা একাডেমি মধ্যে দিয়া পড়াশোনা করে আসবে, দেশপ্রেম থাকবে, টাকা পাচার করবে না, অনৈতিক ঘৃণিত সমাজ ব্যবস্থা। আমরা আর্মিতে ছিলাম, কোনো অনৈতিক কাজ হইলে টাকা পয়সা আমরা তার এড়াইয়া চলতাম, একঘরে থাকতো। সেম টু একই যে অন্যান্য কেস যেগুলি সেন্সিটিভ জিনিসগুলি, আমাদের এইগুলিকে চর্চা করতে হবে। এখন না যে আপনি যে ইস্যুগুলি বলছেন হয়েছে, যে আয়নাঘরের কথা স্বীকার করেনি, তাহলে তাদের কি বিচার হচ্ছে বা তারা এখন কিভাবে আছে তাও তো আমরা জানি না। না না, এই যারাই যাচ্ছে মনে করেন তারাই বলতেছে না আমরা অপরাধী না, আমি অপরাধের সাথে জড়িত না, আমি ন্যায় বিচার চাই। আরে বাবারে, দোষ তো আমি জানি ওনারা আয়নাগরের দায়িত্বে ছিলেন, উনি আমার করেন নাই, বাট আমি তো ক্ষতিগ্রস্ত হিসেবে ঘটনা জানতে চাই এগুলি কেন সৃষ্টি হয়েছে। সশস্ত্র বাহিনী সহযোগিতা করে নাই। উনি বলতে চাচ্ছেন সশস্ত্র বাহিনীর আমার আর্মিতে থাকতে এটা হয় নাই, হুম। র্যাবে হুম। থাকতে হয়েছে। দায় দায়িত্ব আর্মির নিতে হবে। হ্যাঁ আমার হয় নাই, ঠিক আছে, আমরা আর্মির দোষ দেই না, মানে ব্যক্তি তো আর্মির, তাকে আপনি হুম। সপর্দ করেন করেন তো, আপনি অ্যালাউ করছেন পলায় যাওয়ার জন্য, দায়িত্ব নিতে হবে আপনার। এখন ইন জেনারেল গণ পানিশমেন্ট হবে, এই পানিশমেন্টটা বেশি হয়ে যাবে এদের জন্য। হুম। এরা যদি কেউ স্বীকার করে রাজসাক্ষী হইতো পুলিশের মতো, আর্মির লোক তো বেশি বুঝে, যার জন্য সমস্যা বেশি পড়ছে। এরা যে রাজসাক্ষী হইতো, হ্যাঁ এই ঘটনা ঘটছে, হাসিনার জন্য হয়েছে, তারেক সিদ্দিকের জন্য হয়েছে, আমার দিদির জন্য হয়েছে, রেহাই পেয়ে যায়। কিন্তু আপনি স্বীকার করবেন না মানে ইগো। এখানে প্রধান উপদেষ্টা দেখছেন, গুম কমিশন একাধিকবার দেখছেন, আইসিডি সবাই দেখছেন, আমরা নিজেরা বলে আছি, তারপরও তো আপনি বলতে পারেন না এখানে ছিল না। এখন হুম। সরকারের পক্ষের, আমি মনে করি মিনিস্টার ডিফেন্স থেকে আগায় আসা উচিত। এই জিনিসটা এখানে হয়েছে, আমরা লজ্জিত দুঃখিত, সব হাসিনার জন্য হয়েছে, তারেক সিদ্দিকের জন্য হয়েছে, জিনিসটা সাধারণ আসে, আমাদের সেন্টিমেন্টে লাগে। আমাদের যখন যাই কোর্টে, এখন আমার পাগল, আমি পাগল হয়ে যেতেছি আপা, যে এটা প্রতিষ্ঠিত করার জন্য, এটা হুম। এই যাওয়া আসা করি খরচ,
ওই যে রামেশার মা বাবা ওরও তো একই অবস্থা হবে কোর্টে যাওয়া আসা নিয়া সাক্ষী নিয়া। এইটার জন্যই মানুষ আবার বিচার চাই না, বিচার চাইতে দরকার নাই। এই জন্য আমি মনে করি এই সব ক্ষেত্রে নির্বাহী আদেশে 1 বছরের জন্য কোরআনিক আইন, আই ডোন্ট সে শরিয়া আইন, কোরআনের আইন যেটা বলা আছে সেইভাবে বিচার করেন। তাকে মৃত্যুদণ্ড হইতে হবে, তাকে পাথর মেরে মারার দরকার নাই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মেবি এনিওয়ে জি যে সুন্দর অসংখ্য